আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। বিশ্বের নেতৃত্বে একসঙ্গে কাজ করবেন পুতিন, শি জিনপিং। লেবাননের নয়া প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকা হস্তক্ষেপ করছে বললেন হিজবুল্লাহ। আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। সীমান্তে অস্থায়ী কাঠামো ভেঙে ফেলবে ভারত ও চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে প্রথমবারের মতো রাশিয়া ব্যবহৃত ইরানিয়ান ড্রোন ভূপাতিত করছে তাদের সেনারা। টেলিগ্রামে ইউক্রেনের সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ অধিদপ্তর ড্রোন ভূপাতিত করার ব্যাপারে বলছে অত্যন্ত দক্ষতার সাথে। আমরা বলতে পারি ইউক্রেনের সেনাবাহিনী প্রথমবারের মতো কুপিয়ানস্ককে ইরানের একটি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে। টেলিগ্রামে একটি বিধ্বস্ত ড্রোনের ছবি প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যেটি ধ্বংস করা হয়েছে সেটি শহীদ 136 ড্রোন। তবে ইউক্রেনের সেনাবাহিনীর এ দাবি সত্যতা যাচাই করতে পারেনি সিএনএন। এদিকে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন ইরান থেকে কয়েকশো ড্রোন আনছে রাশিয়া, যেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র বলেছিল এসব ড্রোন পরিচালনা করার জন্য ইরানে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ নিয়েছে রুশ কর্মকর্তারা। তবে রাশিয়া বা ইরান কেউ এটি অস্বীকার করেনি। এখন ইউক্রেন ড্রোন ধ্বংস করার যে দাবি করলো, এর মাধ্যমে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করার বিষয়টি সামনে আসলো। বিশ্বের নেতৃত্বে একসঙ্গে কাজ করবেন পুতিন, শি জিনপিং। বৈশ্বিক ব্যবস্থাকে আরো ন্যায্য ও যুক্তিসঙ্গত করতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। দুদেশের গভীর সম্পর্কের কথা তুলে ধরে বেইজিং এর এক শীর্ষ কূটনীতিক এমন মন্তব্য করেছেন। সোমবার বেইজিং এ রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভের সঙ্গে বৈঠককালে চীনা কূটনীতিক ইয়াং জেচি বলেন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় দুই দেশের মধ্যে সম্পর্ক সঠিক পথে রয়েছে এবং উভয় পক্ষ তাদের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, ইয়াং জেচি বলেছেন দুই দেশের মধ্যে উচ্চ স্তরের কৌশলগত সহযোগিতা ক্রমাগত বাস্তবায়ন, অভিন্ন স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক শৃঙ্খলার উন্নয়নকে আরো ন্যায্য ও যুক্তিসঙ্গত করতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। 2 বছর আগে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রথম বিদেশ সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি সপ্তাহে কাজাখস্তান ও উজবেকিস্তানে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের আয়োজন করছে উজবেকিস্তান। গত 24 ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে হামলা শুরু করার পর প্রথমবারের মতো পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পেলেন শি জিনপিং। যদিও বেইজিং স্পষ্টভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমালোচনা করেনি, চীনের নেতারাও রাশিয়াকে নিষেধাজ্ঞার কারণে ত্রাণ বা সামরিক সরঞ্জাম সরবরাহ করার বিষয়টি এড়িয়ে গেছে। ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়া থেকে বিদেশি ব্র্যান্ডগুলো চলে যাওয়ার পর গাড়ি, টেলিভিশন এবং স্মার্টফোনের চীনা রপ্তানি দেশটির চাহিদা পূরণ করতে সাহায্য করে। দ্বিতীয় প্রান্তিকে রাশিয়ার নতুন গাড়ি আমদানি 81% আসে চীন থেকে। শাওমি কর্পোরেশন ছিল রাশিয়ার সর্বাধুনিক বিক্রিত স্মার্টফোন কোম্পানি। রাশিয়া যুদ্ধের জন্য উত্তর কোরিয়া থেকে লাখ লাখ রকেট এবং আর্টিলারি সেল কিনতে চায়। মার্কিন কর্মকর্তারা বলেছেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো মস্কোকে ছোট দরিদ্র প্রতিবেশীর কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য করছে। শি পুতিন বৈঠকে সম্প্রতি বেইজিং ও মস্কোর মধ্যে কূটনৈতিক তৎপরতাকে আরো জোরদার করবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইয়াং এর সঙ্গে বৈঠকে ডেনিসভ বলেন দেশগুলোর মধ্যে সম্পর্ক ইতিবাচক ফলাফল দিয়েছে। আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উজবেকিস্তানে এক শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করবেন। এর আগেই জানিয়েছিলেন চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্তেনো ডেনিসভ। লেবাননের নয়া প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকা হস্তক্ষেপ করছে বললেন হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের সদস্য নাবিল কাউদ বলেছেন লেবাননের নয়া প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকার হস্তক্ষেপ করছে। তিনি আজ মঙ্গলবার আরো বলেছেন আমেরিকা চায় লেবানন এমন একজন ব্যক্তি প্রেসিডেন্ট হোক যার উপর আমেরিকার একচেটিয়া প্রভাব থাকবে।
কিন্তু লেবাননের জনগণ এমন একজনকে প্রেসিডেন্ট হিসাবে চান যিনি দেশকে সংকট থেকে মুক্তি দেবেন। এ সময় হিজবুল্লাহর এই নেতা দেশকে মার্কিন হস্তক্ষেপের অনিষ্ট থেকে মুক্ত রাখতে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। হিজবুল্লাহর নেতা নাবিল কাউদ বলেন, লেবাননের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের কারণে নির্বাচন প্রক্রিয়াটি যেমন জটিল হয়ে উঠেছে তেমনি জাতীয় ঐক্য হুমকির মুখে পড়েছে। তিনি আরো বলেন, ইসলামী প্রতিরোধ আন্দোলন এখন সামরিক, রাজনৈতিক ও জনপ্রিয়তার দিক থেকে ক্রমে অগ্রগতি অর্জন করছে, অন্যদিকে শত্রুদের অবনতি হচ্ছে। এ অবস্থায় লেবাননের কোন কোন রাজনৈতিক পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে বলেও জানান ওই নেতা। আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাট্রুসেভ বলেছেন, আমেরিকা ও তার অনুচর বাহিনী ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। তিনি সোমবার মস্কোয় এক বক্তব্যে বলেন, সার্বিকভাবে ইউক্রেনে চলমান ঘটনা প্রবাহ প্রমাণ করে আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেনে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম ঢল নামিয়ে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। এসব সমরাস্ত্র পরবর্তীতে ইউক্রেনের নিরীহ জনগণ দমনের কাজে ব্যবহৃত হবে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব পাত্রুসেভ আরো বলেন, ইউক্রেনের নাৎসিবাদী সরকারের প্রতি পশ্চিমাদের সমরাস্ত্র সহযোগিতা ও রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তু অর্জিত হবে। তিনি জাপোরোজিয়া পরমাণু স্থাপনা নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, ন্যাটো বাহিনীর দেওয়া সমরাস্ত্র দিয়ে চালানো হামলা ওই পরমাণু স্থাপনার জন্য ঘোরতর হুমকি সৃষ্টি করছে। রুশ সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের হামলা শুধু ইউক্রেনের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য নয়, সেই সঙ্গে ইউরোপীয় জনগণের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যাসিত দোনবাস অঞ্চলকে বেসামরিকরণের লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। সীমান্তে অস্থায়ী কাঠামো ভেঙে ফেলবে ভারত ও চীন। লাদাখে এলএসি গোগলা হট স্পোর্টিং এলাকায় তৈরি অস্থায়ী কাঠামো ও অন্যান্য সহযোগী অবকাঠামো যাচাই করতে একমত হয়েছে ভারত ও চীন। যাচাই করার পর কাঠামোগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে পারে দেশ দুইটি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম রেডিফ.com। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গোগরা হট স্পোর্টিং এলাকায় ভারতীয় ও চীনা সেনারা পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন হতে শুরু করে। এর একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন, এই অঞ্চলে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া 12 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। চলতি বছরের 17 জুলাই চুশুল মন্ডো মিটিং পয়েন্টে অনুষ্ঠিত ভারত ও চীনের কর্পস কমান্ডের মধ্যে 6 দফা আলোচনার অনুসরণ করে সেনাদের এই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া শুরু হয়।